সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই পৌরসভা নির্বাচনে অনিয়মের সূচনা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নির্বাচন কমিশনও সরকারের ইশারায় চলছে এবং কমিশন নিজেই আইনের ব্যত্যয় ঘটাচ্ছে বলেও অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে পৌর নির্বাচন নিয়ে সরকার দলীয় প্রার্থীদের মনোনয়ন থেকে শুরু করে নানা অনিয়ম ও অসঙ্গতির কথা তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ উপস্থাপন করেন। শরীয়তপুর পৌরসভায় বিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ দলীয় প্রার্থী পরিবর্তনের উদাহরণ তুলে ধরেন মির্জা ফখরুল। বাতিল হওয়া একটা নমিনেশন পেপার, সেই নমিনেশন পেপার বাতিল হয়ে গেছে, এরপর আরেকজন কাকে নমিনেশন দেওয়া হচ্ছে এবং সেটা আপনার পার্টির পক্ষ থেকে সই করে সভাপতির সই দিয়ে যাচাই বাছাই করার পরে, এটা দুর্ভাগ্যজনকভাবে যে এই সইটা করছেন কে? আওয়ামী লীগের সভাপতি। এবং তিনি কে? তিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ, সরকারের প্রধান। যার বাতিল হয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম, যাকে দেওয়া হলো তার নাম হচ্ছে ফারুক আহমেদ তালুকদার। মির্জা ফখরুল বলেন, কেবল গণতন্ত্রকে রক্ষা করতেই এ নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। তিনি বলেন, সরকারের অনিয়ম থেকেই বোঝা যায় এ নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে। ফেনীতে আমাদের দলের যিনি জেলা সভাপতি, তার বাড়িতে আপনার হামলা করেছে এবং তালা লাগিয়ে দিয়েছে। তার অপরাধ যে আমাদের যে প্রার্থীর বাতিল হয়েছিল, এই বাতিল হওয়ার বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন। এই অপরাধে বিএনপির জেলা প্রেসিডেন্টের বাড়ি ভাঙচুর করা হয়েছে, তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং তার মা এবং স্ত্রী বাড়ি থেকে বেরোতে পারছে না। অ্যাডভোকেট আবু তাহের। সরকারের মন্ত্রী এমপিরা নির্বাচনী বিধি লঙ্ঘন করে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে। আপনাদের সঙ্গে কথা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।